আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাফিসা। শুরুতে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ট্রাম্পকে বাদ দিয়ে হরমুজ নিয়ে যে নতুন সিদ্ধান্ত নিল ইউরোপ। এরপরেই জানিয়ে দিব, যুদ্ধে না জড়িয়েও যেভাবে বিপদে পড়ল ট্রাম্পের মিত্ররা। তারপরেই জানিয়ে দিব, ইরানের সাথে চূড়ান্ত চুক্তির পথে ট্রাম্প, হরমুজ প্রণালী নিয়ে বিশ্ব অর্থনীতিতে স্বস্তি। সর্বশেষ জানিয়ে দিব, যুদ্ধবিরতির 1 ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানিয়ে দিন আজকের সংবাদের বিষয়ে আপনার মূল্যবান মতামত, আর আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। আর হ্যাঁ, এমন আরো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের, কিন্তু বর্তমানের যুদ্ধ পরিস্থিতি এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে, আর পুরো বিশ্ব বিপাকে পড়েছে হরমুজ প্রণালী নিয়ে। প্রথমে হরমুজের দখল ইরানের নিয়ন্ত্রণে থাকলেও শান্তি চুক্তির আশায় 2 দেশের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র নতুন করে হরমুজে হস্তক্ষেপ শুরু করে, যা পরিস্থিতিকে আরও বিগড়ে দেয়। আর এতে নাজেহাল অবস্থা ইউরোপের দেশগুলোর। হরমুজ নিয়ে বিপাকে থাকা ইউরোপের দেশগুলো এবার ভাবছে সম্ভাব্য সমাধানের কথা। এই প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে একটি বড় আন্তর্জাতিক জোট গঠনের পরিকল্পনা করছে ইউরোপীয় দেশগুলো। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। মিউজিক পরিকল্পনা অনুযায়ী এই জোটের মূল লক্ষ্য হবে যুদ্ধ পরবর্তী সময়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, এটি একটি আন্তর্জাতিক রক্ষণাত্মক মিশন হবে, যেখানে কোনো যুদ্ধরত পক্ষকে অন্তর্ভুক্ত করা হবে না। ফলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান, এই 3টি গুরুত্বপূর্ণ দেশই এই উদ্যোগের বাইরে থাকছে। মিউজিক এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা সাম্প্রতিক সময়ে আরও তীব্র আকার ধারণ করেছে। পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং সামরিক উপস্থিতি নিয়ে 2 দেশের মধ্যে একাধিকবার সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাব সরাসরি পড়েছে হরমুজ প্রণালীতে, যেখানে মাঝে মাঝে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং তেলের সরবরাহ নিয়ে বৈশ্বিক উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে যাতায়াত করে। ফলে এখানে অস্থিতিশীলতা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। বিশ্লেষকদের মতে, ইউরোপীয় দেশগুলোর এই উদ্যোগ সফল হলে তা শুধু বাণিজ্য নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও নতুন ভারসাম্য তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী, আর সেই আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে মার্কিন মিত্ররা। প্রশ্ন উঠেছে, সরাসরি যুদ্ধে না জড়িয়েও কি তারা সত্যিই নিরাপদ? যখন তেহরানের মিসাইল রেঞ্জ আর প্রক্সি নেটওয়ার্ক পুরো অঞ্চলকে মাকড়সা জালের মতো ঘিরে রেখেছে, তখন নিরপেক্ষতা কি শুধুই এক মরীচিকা? ধ্বংসাত্মক ড্রোন হামলা থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি কাঁপিয়ে দেয়া জ্বালানি সংকট, সব মিলিয়ে মার্কিন বলয়ে থাকা দেশগুলোর সামনে এখন অস্তিত্ব রক্ষার কঠিন লড়াই। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাতে সরাসরি অংশ না নিয়েও চরম চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব এখন তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং কূটনৈতিক সম্পর্ককে নড়িয়ে দিচ্ছে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য জুড়ে। এই সংঘাতে সরাসরি অংশ নেয়নি ইউরোপের বেশিরভাগ দেশ, তবে যুদ্ধের প্রভাব তাদের ঘরেও পৌঁছে গেছে। জ্বালানির দাম বৃদ্ধি, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জনমতের চাপ, সব মিলিয়ে কঠিন অবস্থায় পড়েছে মার্কিন মিত্ররা। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধে সমর্থন না দেয়ায় মিত্রদের উপর তার ক্ষোভ স্পষ্ট হয়ে উঠেছে, আর এতে দীর্ঘদিনের কূটনৈতিক ভারসাম্য ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইউরোপের প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যিনি একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, তিনিও এখন চাপে। জ্বালানির মূল্যবৃদ্ধি ও ধর্মীয় ইস্যুতে ট্রাম্পের মন্তব্য তাকে প্রকাশ্যে সমালোচনায় বাধ্য করেছে। একইভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরিষ্কারভাবে জানিয়েছেন, জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে এই যুদ্ধে যুক্তরাজ্য অংশ নেবে না। অন্যদিকে হাঙ্গেরিতে ভিক্টর অরবানের নির্বাচনী পরাজয়ও বড় বার্তা দিয়েছে। ট্রাম্পের সমর্থন সত্ত্বেও ভোটাররা তাকে প্রত্যাখ্যান করেছেন, যা ইউরোপে জনতুষ্টিবাদী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করে বলেছে, এই সংঘাত এখন কেবল পররাষ্ট্রনীতি নয়, এটি মিত্র দেশগুলোর জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক টিকে থাকার লড়াই হয়ে উঠেছে। ফলে স্পষ্ট হচ্ছে, যুদ্ধে সরাসরি না জড়ালেও এর প্রভাব থেকে পুরোপুরি নিরাপদ নয় কেউই। ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ব অর্থনীতিতে স্বস্তির আভাস মিললেও কাটছে না অনিশ্চয়তার মেঘ। এরই মধ্যে সপ্তাহান্তে তেহরানের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। আর ইসরায়েলের সাথে যুদ্ধবিরতিকে স্থায়ী চুক্তিতে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় প্রণালীটি ব্যবহারে এখনও দ্বিধাগ্রস্ত নৌ সংস্থাগুলো। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল রয়ে গেছে সীমিত। গতিপথ পর্যবেক্ষণেও চোখে পড়েনি তেমন কোনো তৎপরতা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় খুব বেশি উল্লেখযোগ্য মতপার্থক্য নেই। কোনো চুক্তি হলেই তাতে অর্থ লেনদেন হবে না বলেও সাফ জানিয়েছেন তিনি। একই সাথে ন্যাটোর সমালোচনা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকেই নিজের ওপরই নির্ভর করতে হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ন্যাটো যদি আমাদের কোনো শিক্ষা দিয়ে থাকে, তাহলেও আমাদের প্রয়োজনে তাদের পাশে পাওয়া যায়নি। এই অভিজ্ঞতা থেকে একটি বিষয় পরিষ্কার, বাইরের কোনো দেশ কিংবা ভিনদেশী কোনো শক্তির ওপর মোটেও ভরসা করতে পারি না আমরা। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আগামী 1 বা 2 দিনের মধ্যেই ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। সপ্তাহান্তেই 2 দেশ বৈঠকে বসতে পারে বলেও উল্লেখ করেন তিনি। জাতিসংঘ ইরানের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, এটি নৌ চলাচলের অধিকার পুনরুদ্ধারের দিকে একটি সঠিক পদক্ষেপ। অন্যদিকে ইসরায়েলের সাথে বর্তমান যুদ্ধবিরতিকে এখন একটি স্থায়ী চুক্তিতে রূপান্তর করা উচিত, এমনটাই মন্তব্য করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। লেবাননের যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ায় 1 ঘণ্টার মধ্যে দেশটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। কয়েকটি বেসামরিক অঞ্চলে হামলা চালায় দখলদাররা। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর সহ প্রায় সব শর্তেই রাজি হয়েছে। এদিকে ইরানকে সহায়তাকারী জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ জেনারেল ডান কেইনি। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন গ্রামে গোলাবর্ষণ করে যাচ্ছে দখলদার ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার ভোরে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, মধ্যরাতে যুদ্ধবিরতি কার্যকরের একটু পর গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি সেনারা। এমন পরিস্থিতিতে দক্ষিণ অঞ্চলের সাধারণ মানুষকে সেখানে ফিরে যাওয়ার ক্ষেত্রে অপেক্ষা করতে বলেছে সেনাবাহিনী। তবে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। যদিও এর আগে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডানন বলেছেন, পরিস্থিতি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, হুমকি মনে হলে হামলা চালাবে ইসরায়েল। অন্যদিকে ইরান তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি খুব নিকটে। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে হরমুজে অবরোধের আওতাভুক্ত এলাকায় ইরানকে সহায়তাকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন শীর্ষ জেনারেল ডান কেইনি। ওয়াশিংটনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইরানকে সহায়তাকারী জাহাজ ছাড়াও ইরানি তেল বহনকারী জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত। ওয়াশিংটন ডিসিতে এক সম্মেলনে হেগসেথ বলেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে ইরানের বন্দরগুলোতে অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। এছাড়া হরমুজ প্রণালী উন্মুক্ত করতে সহায়তার জন্য